আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ভিডিও প্লে হচ্ছে, উপরে পাখি উঠতেছে। তো এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এই জিনিসটা আজকে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাই দিব। চলে আসুন আমাদের মূল ভিডিওতে। আর যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব পাশে বেল আইকনটিকে অল করে দিন। ঠিক আছে, চলুন আমাদের মূল ভিডিওতে। এই জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে আপনাদের টিকটক অ্যাপস আর হচ্ছে ক্যাপকাট অ্যাপস। ঠিক আছে, টিকটক আর হচ্ছে ক্যাপকাট অ্যাপস আপনাদের দুইটাই প্রয়োজন হবে। তো আমি প্রথমে ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করতেছি, আমার মোবাইলে ক্যাপকাট অ্যাপস এখানে। ক্যাপকাট না, প্রথমে হচ্ছে টিকটক অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নিলাম। টিকটক অ্যাপসে প্রবেশ করবেন আপনারা। টিকটক অ্যাপসে প্রবেশ করার পর এখানে সার্চ অপশন যাবেন, লিখবেন যে MRIVUTECH এই জিনিসটা লিখে সার্চ করবেন। সিম্পলি আমার আইডিটা কিন্তু চলে আসবে, টিকটক যে আইডিটা আছে ওই আইডিটা কিন্তু চলে আসবে আপনাদের সামনে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে কিন্তু একটা দেখতে পারবেন যে আমি একটা ভিডিও কিন্তু পোস্ট করছি অলরেডি, আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে এই পোস্টার মধ্যে চলে আসবেন। ঠিক আছে, তো এখানে নিচে আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে একটা কিন্তু লেখা যে টেমপ্লেট, ইউজ দিস টেমপ্লেট। তো ইউজ দিস টেমপ্লেটের মধ্যে আপনারা করে দেবেন ক্লিক। তার পরবর্তীতে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট আবারও করে দেবেন ক্লিক এখানে। তো আমি আবারও টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে একটু সময় নেবে, কারণ এখানে আপনার যে টিকটক অ্যাপস আছে টিকটক অ্যাপস থেকে আবার এখানে টেমপ্লেট এর মধ্যে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার যে ইয়াটা আছে টিকটক অ্যাপসে কিন্তু আপনার অ্যাপসে কিন্তু চলে আসছে, আপনার টিকটক অ্যাপস থেকে ক্যাপকাট অ্যাপসে কিন্তু চলে আসছে আমরা। ঠিক আছে, তো এখানে আপনি কোন ভিডিওটার সাথে অথবা কোন পিকচারের সাথে আপনি এই ইয়াটা অ্যাড করতে চান, এর জন্য আপনারা আমি এখানে ভিডিও না, আমি এখানে পিকচারের মধ্যে সেট করে দেখাম। তো এখানে ফটোর মধ্যে চলে গেলাম। ফটোর মধ্যে যাওয়ার পরে আমি যেই ছবিটার মধ্যে সিলেক্ট করব ওইরকম একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিম্পলি আমি সিলেক্ট করে নিলাম এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, ছবি সিলেক্ট করলে কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, তাই না? তারপর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাথাটা কিন্তু উপরে বেশি গেছে। তো এর জন্য এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্রপের মধ্যে আবার ক্লিক করে দিবেন। ক্রপের মধ্যে ক্লিক করার পরবর্তীতে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখানে কী করতেছি যে আমার জুম করে যে ইয়েটা আছে ওইটাকে একটু নিচে নামাই দিলাম। তো আপনার একটু নিচে নামাই দিবেন যাতে ফেসটা আর কি ভালোভাবে বোঝা যায় আর কি। দেখছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝে যেতেছে। তো আপনারা এইভাবে কী করবেন, আপনার যে ইয়াটা আছে পারফেক্টলি সুন্দরভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পর উপরে যাবেন, উপরে এক্সপোর্ট যে অপশনটা আছে ওই অপশনটার মধ্যে করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আবার আপনার যেই ইয়াটার মধ্যে ক্লিক করে এখানে 4K করে দিবেন। ঠিক আছে, 4K করে দেওয়ার পর এখানে ডানের মধ্যে ক্লিক করে দিবেন এবং এক্সপোর্ট এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু 4K-তে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি কিন্তু আপনার এরকম ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। ঠিক আছে, আশা করি এই ভিডিও ভালো লাগছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থেকে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে অনেক নতুন ভিডিওতে, অনেক নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত এখানে থাকি, টাটা, বাই বাই।